বিজয় দিবস হোক নতুনভাবে ঐক্যবদ্ধ হওয়ার দিন, বললেন প্রধান উপদেষ্টা। হাসিনা কামালের আমৃত্যু কারাদণ্ড থেকে মৃত্যুদণ্ড চেয়ে আপিল। বিচ্ছিন্নতাবাদীদের আশ্রয় দিলে ভারতের 7 সিস্টার্স আলাদা করে দেব, মন্তব্য হাসনাতের। স্বরাষ্ট্র উপদেষ্টার পাশে দাঁড়িয়েই তার পদত্যাগ চাইলেন সাদিক কায়েম। আমরা নিরাপদ না থাকলে শত্রুরাও নিরাপদ থাকতে পারবে না, বললেন মাহফুজ আলম। যশোরের শীর্ষ সন্ত্রাসী সাগর শেখকে গুলি করে হত্যা। পুতিনকে হিটলারের সঙ্গে তুলনা করলেন নৎসি পরিবারের চ্যান্সেলর মের্জ। দর্শক, আমাদের রাতের আয়োজনে আপনাদের সাথে আছি আমি স্বপ্না দেবনাথ। শুনছিলেন প্রধান শিরোনাম। এছাড়াও রয়েছে দক্ষিণ পশ্চিমাঞ্চলের রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক ক্ষেত্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ খবর। বিস্তারিততে যাওয়ার আগে আপডেট খবর পেতে গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ ফলো করে রাখুন। প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস বলেছেন, এবারের বিজয় দিবস হোক জাতীয় জীবনে নতুনভাবে ঐক্যবদ্ধ হওয়ার দিন। মহান মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে জনগণের প্রকৃত ক্ষমতায়নের লক্ষ্যে এগিয়ে যাওয়া ও গণতান্ত্রিক উত্তরণের পথে যে নবযাত্রা সূচিত হয়েছে তা যে কোনো মূল্যে রক্ষার শপথ নেওয়ার দিন। মহান বিজয় দিবস উপলক্ষে দেওয়া এক বাণীতে এই কথা বলেছেন তিনি। প্রধান উপদেষ্টা বলেন, 16ই ডিসেম্বর মহান বিজয় দিবস বাংলাদেশের ইতিহাসের এক অবিস্মরণীয় গৌরবময় দিন। 1971 সালের 9 মাস রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধ শেষে এই দিনে আমরা পাই কাঙ্ক্ষিত বিজয়ের স্বাদ। অনেক ত্যাগ, তিতিক্ষা আর লাখো শহীদের রক্তের বিনিময়ে পাই একটি স্বাধীন জাতিসত্তা আর এই লাল সবুজের পতাকা। এই দিনে দেশ ও বিশ্বজুড়ে বসবাসরত সব বাংলাদেশিকে তিনি বিজয়ের উষ্ণ শুভেচ্ছা জানিয়েছেন। জুলাই অভ্যুত্থানের সময় সংগঠিত মানবতা বিরোধী অপরাধ মামলায় ক্ষমতাচ্যুত পলাতক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের যে অভিযোগে আমৃত্যু কারাদণ্ড হয়েছিল তার বিরুদ্ধে মৃত্যুদণ্ড চেয়ে আপিল করেছে প্রসিকিউশন। সোমবার সুপ্রিম কোর্টের আপিল বিভাগে আপিল দায়েরের পরে প্রসিকিউটর গাজী M.H. তামিম বলেন, মোট 8 যুক্তিতে মৃত্যুদণ্ড চেয়ে আপিল করা হয়েছে। গত 17ই নভেম্বর একটি অভিযোগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ড দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আরেকটি অভিযোগে আমৃত্যু কারাদণ্ড দেওয়া হয়। ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় 7 সিস্টার্স রাজ্যগুলোকে আলাদা করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। তিনি অভিযোগ করেন, বাংলাদেশের অভ্যন্তরীণ অস্থিতিশীলতা সৃষ্টি ও নির্বাচন বানচালের ষড়যন্ত্রকারীদের ভারতে আশ্রয় দিচ্ছে, যার প্রেক্ষিতেই তিনি এই বক্তব্য দেন। সোমবার রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত এক সর্বদলীয় সমাবেশে এসব কথা বলেন তিনি। ঢাকা 8 আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদির ওপর হামলার প্রতিবাদে ইনকিলাব মঞ্চ এই সমাবেশের আয়োজন করে। স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরীর পাশে দাঁড়িয়েই তার পদত্যাগ দাবি করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু ভিপি সাদিক কায়েম। আজ সচিবালয়ে সাদিক কায়েমের নেতৃত্বে 14 সদস্যের প্রতিনিধি দল স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে 3 দফা দাবি তুলে ধরেন। 3 দফা দাবি তুলে ধরে সাদিক কায়েম বলেন, এসব দাবি অনতি বিলম্বে না মানা হলে এবং আইন শৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান পরিবর্তন দেখতে না পারলে স্বরাষ্ট্র, আইন ও পররাষ্ট্র উপদেষ্টাকে পদত্যাগ করতে হবে। এ সময় স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী তার পাশেই ছিলেন। অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা এবং জুলাই গণ অভ্যুত্থানের অন্যতম সংগঠক মাহফুজ আলম বলেছেন, আমাদের অনিরাপদ করলে বাংলাদেশ, ভারত ও ভিনদেশীদের স্বার্থ রক্ষাকারীদের নিরাপদে থাকতে দেওয়া হবে না। রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে সর্বদলীয় প্রতিরোধ সমাবেশে তিনি কথা বলেন। মাহফুজ আলম বলেন, আমাদের হাতে যখন মুজিববাদী 14 দলীয় সন্ত্রাসীদের প্রত্যেকের বাড়ি চুরমার করে দেওয়ার ক্ষমতা ছিল, তখন আমরা নিজেদের সংবরণ করার কারণে আজ তারা শরীফ ওসমান বিন হাদিকে গুলির সাহস করে। ক্ষমা করে যদি ভুল করে থাকি তাহলে আমরা প্রতিজ্ঞা নেব আর ক্ষমা করব না। তিনি বলেন, দেশের ভেতরের রাজনৈতিক লড়াই কেউ কেউ দেশের বাইরে নিয়ে গেছে, তাদের হুঁশিয়ারি করতে চাই, মুক্তির লড়াইও কিন্তু দেশের বাইরে যাবে। মাহফুজ বলেন, আমাদের গায়ে হাত দেওয়া যাবে না, একটা লাশ পড়লে আমরা কিন্তু লাশ নেব, কোনো সুশীলতা করে লাভ নেই। অনেক রিকনসিলিয়েশন, অনেক কথা বলেছি, আমরা বলেছি আইসিটি ট্রাইব্যুনালে স্বচ্ছ প্রতিক্রিয়ায় বিচার করুন, কিন্তু একদিকে বিচার চলছে, অন্যদিকে আইনের ফাঁক ফোকর দিয়ে ভারত পালিয়ে আশ্রয় নেবেন, ভারত থেকে সন্ত্রাস করবেন, ভাইয়ের উপর গুলি চালাবেন, আমরা এটা বরদাস্ত করব না। এবার যশোর সহ আঞ্চলিক সংবাদ।
যশোরে 1.5 ডজন মামলার আসামি সাগর শেখকে খুলনায় গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। রোববার রাত 10:30টার দিকে খুলনার রূপসা সেতুর পূর্ব পাশে জাপুসা এলাকার চৌরাস্তার পূর্ব পাশে এই ঘটনা ঘটে। নিহত সাগর শেখ যশোর শহরের রেলগেট পশ্চিম পাড়ার বাসিন্দা ফয়েজ শেখের ছেলে। সাগর শেখ দীর্ঘদিন ধরে খুলনায় আত্মগোপনে ছিলেন। যশোরে মহান বিজয় দিবস উপলক্ষে ব্যতিক্রমধর্মী উদ্যোগ গ্রহণ করেছে এনসিপি। আজ সন্ধ্যায় শহরের প্রাণকেন্দ্র দরাটানায় শতাধিক মানুষের মাঝে জাতীয় পতাকা বিতরণ করেন এনসিপির কেন্দ্রীয় কমিটির সদস্য খালেদ সাইফুল্লাহ জুয়েল। এ সময় উপস্থিত ছিলেন এনসিপির যশোর জেলা সমন্বয় কমিটির সদস্য আসমা খাতুন, জেলা সংগঠক আব্দুল মতিন, আসাদুজ্জামান বাবলু সহ সদর উপজেলা কমিটি, যুবশক্তি ও ছাত্রশক্তির বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ। স্বাস্থ্য, স্যানিটেশন ও আবাসন প্রকল্প বাস্তবায়নের প্রলোভন দেখিয়ে প্রায় 4 কোটি টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে যশোর জেলা কৃষি শ্রমিক ইউনিয়ন ও মানব সেবা ট্রেডার্স লিমিটেড নামের একটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে। নামমাত্র জামানতের বিনিময়ে 2 কক্ষ বিশিষ্ট ঘর, বাথরুম, পানির ট্যাঙ্ক, সাবমার্সিবল পাম্প ও সোলার লাইট স্থাপনের আশ্বাস দিয়ে প্রতিষ্ঠানটি প্রায় 5,000 মানুষের কাছ থেকে এই অর্থ আদায় করেছে বলে অভিযোগ করা হয়েছে। ভুক্তভোগীরা আজ দুপুরে প্রেস ক্লাব যশোরের সংবাদ সম্মেলনে এসব অভিযোগ তুলে ধরেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ভুক্তভোগী ফাতেমা খাতুন। যশোর শহরে যানজট নিরসন ও পথচারীদের নিরাপদ চলাচল নিশ্চিত করতে ফুটপাত উচ্ছেদ অভিযান শুরু করেছে যশোর পৌরসভা। আজ সকাল থেকে শহরের গুরুত্বপূর্ণ বাণিজ্যিক এলাকা দরাটানা, মুজিব সড়ক ও আরএন রোডের নতুন বাজার এলাকায় অভিযান পরিচালনা করা হয়। উচ্ছেদ অভিযানে নেতৃত্ব দেন যশোর পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ মোরাদ আলী। অভিযানকালে মুজিব সড়কের ফুটপাতের অবৈধভাবে গড়ে ওঠা সকল দোকানপাট সম্পূর্ণভাবে অপসারণ করা হয়। আন্তর্জাতিক সংবাদ। রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনকে অ্যাডলফ হিটলারের সঙ্গে তুলনা করেছেন নস্যি পরিবারের সন্তান জার্মান চ্যান্সেলর ফ্রেডরিক মের্জ। তার নানা নস্যি পার্টির সদস্য ছিলেন। মের্জের নানা জোসেফ পল সবিগনি 1917 থেকে 1937 সাল পর্যন্ত বর্তমান নর্থ রাইন ওয়েস্টফালিয়ার ব্রিলার মেয়র হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। মিউনিকে খ্রিস্টান ডেমোক্রেটিক ইউনিয়নের এক সম্মেলনে বক্তৃতা দিতে গিয়ে মের্জ পুতিনের বিরুদ্ধে সোভিয়েত ইউনিয়নের সীমানা পুনরুদ্ধার চেষ্টার অভিযোগ করেন। তিনি বলেন, যদি ইউক্রেনের পতন হয় তাহলে তিনি থামবেন না। ঠিক যেমন 1938 সালে হিটলার যথেষ্ট ছিল না, পুতিনও থামবেন না। রেনেসা হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার। রেনেসাতেই মিলছে কম খরচে উন্নত সেবা। তাই নিশ্চিন্তে আমাদের সেবা নিন, সুস্থ থাকুন। রেনেসা হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার, সদর হাসপাতাল মোড়, দরাটানা, যশোর। দর্শক, শেষ করব খেলার সংবাদ দিয়ে। এবার যশোরের অভয়নগরে উদ্বোধন হলো তরিকুল ইসলাম স্মৃতি ফুটবল টুর্নামেন্টের। মাধ্যমিক বিদ্যালয় মাঠে টুর্নামেন্টের উদ্বোধন ও প্রথম ম্যাচ অনুষ্ঠিত হয়। আমাদের প্রতিনিধি জাকির হোসেন হৃদয় জানিয়েছেন, উদ্বোধনী খেলায় অভয়নগরের ধোপাদি কিংস একাদশ 3-1 গোলে খুলনার মোহামেডান স্পোর্টিং ক্লাবকে পরাজিত করে জয়লাভ করে। সেরা খেলোয়াড় হিসেবে বিজয়ী দলের খেলোয়াড় রাব্বিকে পুরস্কৃত করা হয়। এই ছিল আজকের রাতের আয়োজন। এরপর সকালের খবর দেখার আমন্ত্রণ জানাচ্ছি। শীতে পরিবারের বয়স্ক ও শিশু সদস্যদের বাড়তি যত্ন নিন। ভূমিকম্পে করণীয় বিষয়ে সচেতন হন, সেই সাথে সতর্ক থাকুন ডেঙ্গু প্রতিরোধেও। শুভরাত্রি।